প্রথম পরিচ্ছেদ পানি দ্বারা পবিত্রতা অর্জন করার বিধানাবলীর আলোচনা। প্রথম পাঠ পবিত্রতার পরিচয় ও পবিত্রতার প্রকরণ নিয়ে আলোচনা। পবিত্রতার পরিচয়। আততাহারাত শব্দের অর্থ হল পবিত্রতা। এখানে পবিত্রতা দ্বারা সব ধরনের পবিত্র বিষয়কে বোঝানো হয়েছে। যেমন ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীগণ এবং পবিত্রতা অর্জনকারীগণকে ভালোবাসেন। সূরা আল বাকারাহ 222। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সহীহ আল মুসলিম শরীফ। নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নামাজ জান্নাতের চাবি আর পবিত্রতা নামাজের চাবি। মুসনাদে আহমাদ। পবিত্রতার প্রকরণ। পবিত্রতা প্রধানত দুই প্রকার, যথা ঈমানগত বা বিশ্বাসগত বা আত্মিক বা আভ্যন্তরীণ পবিত্রতা ও আমলগত বা কর্মগত বা দৈহিক বা বাহ্যিক পবিত্রতা। ঈমানগত বা আত্মিক পবিত্রতা ইহা আবার তিন প্রকার। যেমন ১. আল্লাহ তাআলা ছাড়া অন্য বিষয় হতে অন্তরকে পবিত্র রাখা। আল্লাহ তাআলা ছাড়া সমস্ত বিষয় থেকে অন্তরকে পবিত্র রাখতে হবে। অন্য কিছু অন্তরে স্থান না দিয়ে একমাত্র শুধু আল্লাহর চিন্তায় এবং প্রেমে লিপ্ত ও বিভোর থাকা। আর ইহাই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার প্রকৃত অর্থ। সিদ্দিকগণের ঈমান এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ছাড়া অন্য সকল কিছু হতে অন্তর পবিত্র করাকে ঈমানের অর্ধাংশ বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া অন্য সকল কিছু থেকে অন্তর পবিত্র করাই হল ঈমানরূপ দেহের প্রাণ। তা না হলে আল্লাহর জিকির স্থির হবে না। ২. অন্তরকে কুপ্রবৃত্তি হতে পবিত্র রাখা। অহংকার, হিংসাবিদ্বেষ, লোভলালসা, রিয়া, শত্রুতা, আত্মগর্ব, সন্দেহ সংশয়, কামনাবাসনা ইত্যাদি কুপ্রবৃত্তি অন্তর হতে দূর করত। তদস্থলে বিনয়নম্রতা, অল্পে তুষ্টি, তাওবা, ধৈর্য, ক্ষমা, আল্লাহর ভয় ও দয়া, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা ইত্যাদি সদ্গুণাবলী অর্জন করত অন্তরকে সাজানো। মুত্তাকিগণের ঈমান হল এই শ্রেণীর অন্তর্গত। এখানে অসৎ স্বভাব হতে অন্তরকে পবিত্র রাখাই ঈমানের অর্ধাংশ। ৩. বাহ্য অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হতে অন্তরকে বাঁচিয়ে রাখা। মিথ্যা কথা, গীবত, হারাম ভক্ষণ, বিশ্বাসঘাতকতা করা, মহরম ছাড়া অন্য স্ত্রীলোক দেখা, প্রতারণা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি হতে বিরত থাকা এবং যাবতীয় পাপকর্ম হতে হাত, পা, মুখ, চোখ ইত্যাদি বাহ্য অঙ্গপ্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখা। যেন সকল বাহ্য অঙ্গ সমস্ত কাজে শরীয়তের আজ্ঞাধীন হয়ে পড়ে। সংসারত্যাগীগণের ঈমান এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এখানে বাহ্য অঙ্গকে সকল হারাম কাজ হতে বাঁচিয়ে রাখাই ঈমানের অর্ধাংশ। উপরোক্ত এই তিন শ্রেণীর পবিত্রতা অর্জন করা হল আত্মিক পবিত্রতা। এ সকল পবিত্রতা হাসিলের জন্য কঠোর পরিশ্রম করে যেতে হয়। এজন্য প্রথমে জ্ঞানার্জন করতে হয়। তারপর নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করে ব্যক্তি জীবনে তার প্রতিফলন ঘটাতে হয় ও জীবনের শেষ দিন পর্যন্ত তা মেনে চলতে হয়। অন্য কোনো ব্যক্তির মাধ্যমে বা প্রতি নির্ভরশীল হয়ে তা লাভ করা যায় না। কেননা আল্লাহ তাআলাই হলেন সকল কিছুর মালিক। তার উপর নির্ভর করে দিনের সকল কাজ সম্পাদন করতে হবে। তবেই অন্তর আল্লাহর গুণে গুণান্বিত হয়ে উঠবে এবং পরকালে তার দয়া ও মুক্তি মিলবে। আমলগত বা দৈহিক পবিত্রতা। ইহা শুধুমাত্র বাহ্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। নিম্নে তা ব্যক্ত হল: ৪. পরিধেয় বস্ত্র ও বাহ্য অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র রাখা। পরিধেয় বস্ত্র ও শরীরকে সব ধরনের অপবিত্র হতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেন এর দ্বারা নামাজ আদায়, জিকির আজকার,
কুরআন শরীফ তিলাওয়াত ইত্যাদি করা যায়। ইহা মুসলিম জীবনে পবিত্রতার সর্বনিম্ন সোপান। কেননা সাংসারিক কর্মব্যস্ততার দরুন এই সকল ইবাদত দ্বারা মুসলিম ও কাফিরের মাঝে পার্থক্য দৃষ্ট হয়। অধিকাংশ সাধারণ মুসলিম এই শ্রেণীর অন্তর্গত। তাই এই প্রকারের পবিত্রতার যথেষ্ট গুরুত্ব রয়েছে। সুতরাং উপরোক্ত আলোচনা হতে দেখা গেল যে পবিত্রতার 4টি শ্রেণীর প্রত্যেকটির মাঝে ঈমানের অর্ধাংশ আছে। বিশেষভাবে সর্বনিম্ন শ্রেণীটির বিষয়াবলী সাধারণ মুসলিমসহ সব ধরনের মুসলিমদের সাথে সম্পর্কিত। তাই এ ধরনের পবিত্র বিষয়াবলী কি কি ও কোথায় তা সমাধানের পথ ও পদ্ধতি সে সম্পর্কে এখন আলোচনা করা হবে। শরীয়তের দৃষ্টিতে শারীরিক পবিত্রতা প্রধানত 2 ভাগে বিভক্ত, যথা ক হাদাস বা মারাত্মক অপবিত্রতা হতে পবিত্র হওয়া। ইহা অজু ও ফরজ গোসল দ্বারা অর্জিত হয়। এর অপর নাম আদেশসূচক। খ নাজাসাত বা হালকা অপবিত্রতা হতে পবিত্র হওয়া। ইহা পবিত্র থাকা অবস্থায় সওয়াব হাসিল বা বিধানাবলী পালনের জন্য করা হয়।